ঠিক কী কারণে 2024 ব্যাচের শিক্ষার্থীদেরকে বেয়াদব বলেছেন শিক্ষক বিশেষ সহকারী, এই বিষয়টা অনেকে জানতে চাচ্ছিল এবং এটা নিয়ে আমাকে অনেকেই মেনশন করেছো, আমাদেরকে মেসেজ করেছো ভাই এটা কেন বলেছে, এরকমটা মেনে নিতে পারি না, আন্দোলন করবো, অনেক কথা অনেকে বলছে। আসলে কী মানে ঘটনা কী ঘটেছে, ফ্যাক্টগুলো কী হয়েছে সেটা একটু বলি। অনেকে কমেন্টগুলো যদি দেখি, অনেকে এটা পজিটিভ, অনেকে বলতেছে ঠিক বলছে, অনেকে বলতেছে বেয়াদব কেন বলবে, তারা ভুলে যাচ্ছে আমরা কি করেছি না করেছি। অনেক দুই ভাগে বিভক্ত শিক্ষার্থীরা, যেমনটা স্বাভাবিক অটোপাস নেওয়ার সময় হয়েছিল। তো এই জায়গায় আমি তোমাদেরকে এই ব্যাপার নিয়ে একটু ছোট্ট করে বলি। অনেক জায়গায় ফেসবুকে অনেকগুলো পোস্ট আমি দেখাতে পারছি না, অভাব নেই পোস্টের, বাট নর্মালি আমাকে যে পোস্টগুলো মেনশন দেওয়া হয়েছে বা যেখানে আমার পোস্টগুলো বলেছে আমি সেখানে কমেন্টগুলো চেক করে এ ব্যাপারে দুই ভাগে বিভক্ত হতে দেখেছি শিক্ষার্থীদের। মূলত কী ঘটেছে দেখো, এখানে শিক্ষা বোর্ডগুলোর কাছে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা তাদের বোর্ডের কাছে একটা স্মারকলিপি আকারে জমা দিয়েছে তাদের কিছু বিষয়, যেটা রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে বা রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে জন্য সেই নিয়মগুলো মানা হয়, এটা তাদের একটা দাবি বা বলতে পারো যে একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা গিয়েছে। এখানে অনেকে বলতে পারে এর আগে অটোপাস তারা গিয়েছে শিক্ষা বোর্ড ঘেরাও করে নিয়েছে। দেখো, শিক্ষা বোর্ড ঘেরাও করে অটোপাস নিল, সেখানে শিক্ষা মন্ত্রণালয় সেই সময় তো শিক্ষা মন্ত্রণালয় জিনিসটা মেনে নিয়েছে। দ্বিতীয়ত এখানে শিক্ষার্থীদের পরীক্ষা একদম গলার সামনে, তো তারা এই বিষয়টা নিয়ে তো তখনই কথা বলবে, তাই না? এই বিষয়টা নিয়ে তো আজকে কালকে কথা বলে লাভ ছিল না, তাই না? যখন পরীক্ষার রেজাল্ট যখন রুটিন দিচ্ছে তখনই তারা বিষয় নিয়ে, ওখানে তাদের আন্দোলনের ব্যাপারটা পুরো আলাদাভাবে গেছে। কিন্তু এখন বর্তমানে যে এই যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দিচ্ছে, তাদেরকে আমি বলবো যে স্মারকলিপি জমা দেওয়ার আগে এখন পর্যন্ত সিদ্ধান্তই হয় নাই যে তারা কীভাবে মূল্যায়ন করবে। সেই জায়গায় স্মারকলিপি জমা দেওয়ার ব্যাপারটি অনেকেই পজিটিভলি নেয়, অনেকে আবার নেগেটিভলিও নেয়। নেগেটিভলি নেওয়ার এই কারণ হচ্ছে যে এখনও তারা ডিসিশন নেয় না, শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবে জন্যই তারা বলছে। কিন্তু তারপরও অনেক শিক্ষার্থী আছে অতি উৎসাহী হয়ে স্মারকলিপি জমা দিচ্ছ, খুবই ভালো কথা। এই জায়গায় অনেক শিক্ষার্থীদের উপরে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অনেকটা বিরক্ত। এই বিরক্ত আগে এক সপ্তাহ আগেও ছিল না, কিন্তু এখন আবার কেমন জানি তারা একটু ঘুরে দাঁড়িয়েছে, তারা খুব বিরক্ত। এখন শিক্ষার্থীদেরকে তারা হয়তো বা দেখতে পাচ্ছে না ভালো মতো করে, যার কারণে তারা বিষয়টি স্কিপ করছে। এবং এখানে যে ঘটনাটা ঘটেছে, শিক্ষার্থীরা গিয়েছিল, তখন শিক্ষা উপদেষ্টা তাদের উদ্দেশ্যে কথাটা বলেছেন, এক্ষেত্রে পুরো ব্যাচের শিক্ষার্থীদেরকে ইন্ডিকেট না করলেও ওখানে যারা ছিল তারা অবশ্যই 2024 ব্যাচের একটা বড় অংশকে তারা প্রতিনিধিত্ব করে। তো এই জায়গায় এভাবে কথাটা বলা আমার মনে হয় না যে তার ঠিক হয়েছে, যেহেতু তারা একজন শিক্ষার্থী, তারা সবাই অ্যাডাল্ট এবং যে তাদের একটা সম্মান রয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা তাদের শিক্ষা উপদেশ সহকারে যিনি কথাটা বলেছেন তার বলাটা ঠিক হয় নাই। দ্বিতীয়ত, শিক্ষার্থীদেরও উচিত একটু ধৈর্য সহ্য করা। যদি তাদের সাবজেক্ট ম্যাপিংয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো ভুল ত্রুটি করে, তাহলে তাদের আন্দোলন বা স্মারকলিপির বিষয়টি সামনে আসে। যেহেতু এখনও তাদের সাবজেক্ট ম্যাপিং নিয়ে কোনো পারফেক্ট সিদ্ধান্ত আসে নাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাদের এখনই এত কিছু করা বা করা দরকার। এক্ষেত্রে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। কিন্তু সর্বশেষ একটা কথা বলবো যে অনেকে এই ব্যাপারটাকে সাপোর্ট করছো যে হ্যাঁ বেয়াদব বলেছে। আসলে দেখো, তোমাদেরকে যদি কেউ বেয়াদব বলে বিষয়টা অবশ্যই ভালো লাগবে না। আমরা কাজ করছি তোমাদেরকে নিয়ে, সেই পারপাসে আমার কাছে বিষয়টা ভালো লাগে না, তাই আমি সেইভাবেই বললাম। কিন্তু তারা চাইলে তোমাদেরকে বলতে পারতো যে বাবা হয়েছে দিছো, দিয়ে চলে যাও, আমরা দেখবো। এর বিষয়টা এমনই ছিল। এখানে তো তারা বলে না আমাদের দাবি এখনই মেনে নিতে হবে, তারা বলছে যে দেও, দিয়ে চলে যাও, ব্যাস। এখানে ব্যাপারটা মনে হয় আরও সহজভাবে ডিল করা যেতে পারতো। এর আগে আমরা কিন্তু বিভিন্ন বোর্ডের কথা বলেছিলাম, রাজশাহী বোর্ডে, বরিশাল বোর্ডের বোর্ড প্রধানরা শিক্ষার্থীদের সাথে অনেক সুন্দর করে কথা বলে তারা কিন্তু বিষয়গুলো এর আগে দেখেছি শিক্ষার্থীদের সম্মুখীন হয়েছে। বিশেষ করে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন। তো এই জায়গায় সেভাবে সুন্দরভাবে কথা বলে আমার মনে হয় শিক্ষার্থীদেরকে তারা তাড়িয়ে দিতে বা পাঠিয়ে দিতে পারত। বাট সেটা না করে তারা এমনভাবে কথাগুলো বললো যাতে শিক্ষার্থীরা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়, যেটা অবশ্যই কারোর জন্যই সহজ না বা ভালো বিষয় না। তো এটা আপাতত তোমাদের বিষয় নিয়ে। এখানে আমার মতামত ওই একটা বেয়াদব বলে তার ঠিক হয়নি, তিনি নর্মালভাবে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিতে পারতেন। এবং স্মারকলিপি আবার শিক্ষার্থীদের ভুল আছে, শিক্ষার্থীদের উচিত ছিল আগে তাদের সিদ্ধান্তটা দেখা যায় তারা কী সিদ্ধান্ত দেয়, তারপর স্মারকলিপি বা বিষয়গুলো নিয়ে যাওয়া উচিত ছিল। আজকে আমাদের আমি রেখে নিয়ে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।